হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মুসলমান একবারকে খেয়াল করেছেন? আসুন আপনাকে নিয়ে যাই নবীর মহব্বত কাকে বলা হয়, নবীর প্রেম কাকে বলা হয়। বন্ধুগণ, নবীর মহব্বত আগে নামাজ হলো পড়ে, নবীর মহব্বত আগে রোজা হলো পড়ে, নবীর মহব্বত আগে যাকাত হলো পড়ে, নবীর মহব্বত আগে কুল কায়নাত হলো পড়ে। কারণ নবী যদি না হতো তাহলে কিছুই পয়দা হতো না। জোরে বলা যাবে আর একটু? আমার মায়েরা, তোমরা রাস্তাটা ছেড়ে দিয়ে বসিও, যেন মায়েরা আগের দিকে এসে বসতে পারে। প্রতিবারে হয় খালি আসুন আসুন, বসুন বসুন, চলুন চলুন, এই করতে করতেই সময়টা চলে যায়। আপনাদেরকে বিরক্ত করব না, গোটে কয়েকটি কথা বলবো। তবে গজল আমিও কিন্তু মনে রেখেছি, পড়তে পারবো। গজলের হারটা কম করে দিয়েছি। গজল যদি পড়তে যাই, একটা গজলে 10 মিনিট লেগে যাবে, কথা হবে না, হাদিস কোরআন হবে না, শুধু লারে লাপ্পা হবে। আমলের দুনিয়াতে আমরা নাই। একটু আগে তিনি বোঝাচ্ছিলেন আমল কি জিনিস। আপনার ছেলেকে কি শিক্ষা দিতে হবে, কেমন করে খাওয়ার শিক্ষাটা দিতে হয়, কেমন করে বসার শিক্ষা দিতে হয়, কেমন করে উঠার শিক্ষা দিতে হয়, এই শিক্ষাটা কে দিয়েছেন জানেন? আমার নবী, বিশ্ব নবী, নূরের রবি, ইসলামী ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ দিয়েছেন কি? আমার নবী ছাড়া কেউ কিছু দিতে পারেননি। খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন বন্ধুগণ। বাবাজি আমার, আশিকে নবী কাকে বলা হয়? গোলামানে মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর আশিক হবে গো, নবীর বৃদ্ধ যদি কেউ কথা বলে তারা কখনো বরদাস্ত করতে পারবে না, পারবে না। বেরাদার, আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের মধ্যে আশিকে নবী, দিওয়ানায়ে মুস্তাফা কারা, তাদের যদি ইতিহাস উঠায়, তাদের যদি তাওয়ারিখ উঠায়, দেখতে পাবেন তিনারা নবীর জন্য নিজের জানকে বিসর্জন দিয়ে দিয়েছেন আল্লাহর রাহে। মুদ্রা কথা বলি, যদি একজন আশিকে নবী দেখেন তো কমলাবাড়িতে যান, যিনি সাহিত্য আছেন গরিবুল হাসান ধাক্কার পোস্ট রহমতুল্লাহ আলাইহি। এমনি তিনি আল্লাহওয়ালা হতে পারেননি, নবীর প্রেম অন্তরে রেখেছেন, নবীকে ভালোবেসেছেন, তারপরে তিনি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন মহব্বতে। আর একটু জোরে আপনাকে যদি আমি বলতে চাই, হজ্জাজে কেরাম হজ করতে যায়, হজ নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, নবীর মাননেওয়ালা, যাদের তুলনা দেওয়া যায় না। ও বাবা জান, আপনাদেরকে আমি বোঝাতে চাই, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি নবী সম্পর্কে এমন কিছু লিখলেন যেটাই আশার পড়বেন বন্ধুগণ কোরআন ও হাদিসের মধ্যে ভরপুর রয়েছে। আপনি একবার কি চিন্তা করেছেন, হুজুর সরকার আলা হযরত চললেন কোথায়? হজ করতে যাবেন, হজ, আর মাকে সঙ্গে নিয়েছেন। আপনারা বলুন, আমাদের এখন হজ্জাজে কেরাম হজ করতে যায় কি যায় না? যায় না বাবা? প্রতিটা গ্রামে হাজি, প্রতিটা গ্রামে গাজী, প্রতিটা গ্রামে দেখা যায় হজ করতে চলে যায়, হজের পরে পরে আবার উমরা করতে চলে যায়। যায় কি যায় না? যায়। কে বলছে? বন্ধুগণ বাবাজি আমার, গভীর মনোযোগ। আমাদের এখান থেকে কলকাতা থেকে যেতে কয় ঘন্টা লাগে? যারা হাজি আছেন, একজন হিসেব আছেন এখানে, কয় ঘন্টা লাগে? আজ যায়
কলকাতা থেকে জিদ্দা যেতে 6 থেকে 6.5 ঘন্টা, এর বেশি লাগবে না। চলে গেলেন হজ করতে, মক্কা দেখলেন, মদিনা দেখলেন, মুজদালিফা দেখলেন, সাফা দেখলেন, মারওয়া দেখলেন, নবীর রোজা দেখলেন। মুসলমান কিন্তু এই জামানার হজ্জাজে কেরাম যখন হজ করতেন বড় কষ্ট করে হজ করতে যেতেন। 7 সমুদ্র 13 নদী আমার নবীর দেশ, নবীর দেশে যেতে হয় মুসলমান গো, পানি জাহাজের উপরে যেতে হয়, পানি জাহাজের উপরে যেতে হয়। কিসের উপরে? হাহু বলবেন না, আমি তো এখানকারই লোক, তো আমার ভাষা তো বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না তো? আমার জামাই বাবু ওখানে বসে আছে, কিছুই বলছে না, খালি হাসছে মুচমুচ করে। বন্ধুগণ, বাবাজি আমার, আমার সরকার আলা হযরত সওয়ার হয়েছেন, জাহাজের উপরে চলছেন, পানি জাহাজের উপরে চলছেন। যখন মধ্যস্থলে গেছেন, এমনও সাইক্লোন চলে এলো, এমনও যেন ঝড় তুফান চলে এলো, নৌকা জাহাজখানা ডুবু ডুবু হতে চলেছে, নৌকা ডুবে যাবে, জাহাজ ডুবে যাবে। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় সবাই কান্না করছে, আর বাঁচবো না, আর বাঁচবো না, সবাই হয়তো নদীতে ডুবে, সমুদ্রে ডুবে মারা যাব। কিন্তু আশিকে নবী দিওয়ানাই মুস্তাফা কখনো ডাইনে তাকায়, কখনো বামে তাকায়, কখনো সামনে তাকায়, কখনো পিছনে তাকায়, কখনো নিচে তাকায়, কখনো উপরে তাকায়। মা বলে, বেটা কেন তুমি আগে পিছে ডাইনে বাঁয়ে তাকাচ্ছ বলো? আমরা সবাই চিন্তিত, ব্যতিব্যস্ত রে বেটা, কখন জাহাজখানা ডুবে যাবে, কখন নৌকা ডুবে যাবে, আমরা মারা যাব। কিন্তু তুমি বেটা দেখছে তাকাচ্ছ কেন? সবারই চোখে জল, কিন্তু আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মুস্কুরাতে লেগেছি। জোরে বলুন না। बोले बेटा सब रो रहे हैं तुम मुस्कुरा रहे हो, बोलिए ना, क्या बात है? ओ बाबू जेमनी बोलें, माँ के बोले, माँ जननी गर्भधारिणी माँ, আমাদের নৌকা ডুববে না, ডুববে না, ডুববে না। বলে এত কনফিডেন্স, নৌকা ডুববে না, নৌকা খানা তো ডুবতে চলেছে, আর তুমি বলছো ডুববে না কেন? তুমি আগে পিছে ডাইনে বাঁয়ে কি তাকাচ্ছ? বলে মা আমি তাকাচ্ছিলাম যখন আমি শুরু করে এই নৌকার উপরে পা রেখেছিলাম, সফর শুরু করেছিলাম, ওই সময় আমি সফরের দোয়া পড়ে নিয়েছি, সফরের দোয়া পড়েছি, আমার নৌকা ডুবতে পারে না। বলে দেখছিলে কি, তাকাচ্ছিলে কি? বলে মা আমি তাকাচ্ছিলাম, আমি ইরাদা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে নবীর রোজাকে দেখিয়ে দিও, আমার নবীর রোজাকে আমাকে দেখতে হবে। জোরে বলুন না। এই জন্য কোন কবি বলেছেন, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, মনটা আমার ময়না পাখি খাঁচাতে যে রয় না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। বন্ধুগান বাবাজি আমার বলছে মা আমাদের নৌকা ডুববে না, ডুববে না, ডুববে না। বলে কেন? বলে আমি কদম রাখার সময়, সফর শুরু করার সময় আমি পড়ে নিয়েছিলাম সফরের দোয়াখানা, এই জন্য আমার নৌকা ডুবতে পারি না। বলে তাকাচ্ছিলে কি? আমি বাঁয়ে ডাইনে উপরে নিচে তাকাচ্ছিলাম। বলে বেটা কাকে তাকাচ্ছিলে? বলে আমি তাকাচ্ছিলাম আমার দয়ার নবী মুস্তাফা কোথায়, আমার নবী কোথায়।
ए दीवानो, नबी का बन जाओ, पूरी दुनिया तुम्हारे कदमों के नीचे हो जाएगी। आज हमारे ऊपर कोई उछल रहे हैं, कोई पत्थर मारना चाहते हैं, और संभल पे जाके देखो कि हमारे 5 नौजवान को शहीद कर दिया गया है। मगर नहीं, मुसलमान, मैं तो कहूंगा कि उसने दीन के खातिर अपने गर्दान को लुटाया है, मस्जिद के खातिर अपने गर्दान को लुटाया है। কথায় আছেন? গভীর মনোযোগ। এবার বলতে লাগলেন, আমি আমার নবীকে খোঁজ করছিলাম। বলে, বেটা তুমি কি নবীকে পেলে? বলে, এমনি মুস্কুরাচ্ছে মা, আমি দেখতে পেলাম আমার নবী মদিনাতুল মুনওয়ারা থেকে আমাদের নৌকার তলে হাত খানা লাগিয়ে দিয়েছি। अंधे देख, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। আজকে যারা বলে নবী আমাদের মতো, নবী আমাদের মতো না, আচ্ছা বলুন তো সাধারণ জ্ঞানে বলুন। আগে একটা কথা বলি, হাজী সাহেব হজ করতে গেল, আমরা বাঙালি, আইএম বাঙালি, বাংলা ছাড়া কিছু বুঝি? কে ঘুচুর ঘুচুর করেছে? ধরুন তো এটা ওয়াজ করার সব ঘুচুর ঘুচুর করলে মেজাজ খারাপ হবে না? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ। বাবাজি আমার হজ করতে গেল হাজী সাহেব, তো সব আরবি, আরবি ছাড়া কিছু নাই। ঘুরে আসলো, জিজ্ঞাসা করছে, হাজী সাহেব ওখানে তো গেলেন, তো ভাষাগুলো বুঝতে পারলেন? বলছে সব আরবি। সব আরবি, কি ভাষা বুঝবো? বলে একটা বুঝতে পারলেন না? বলে হ্যাঁ, ওই খালি আজানটা বাংলা, আজানটা বাংলা, এটাই বুঝতে পারলাম। আজানটা বাংলা না আরবি? বাবা জোরে বলুন না, আরবি, বাংলা নয়। তো ওই যে মুখস্থ হয়ে গেছে না, এবার উঠান তো ও তারিফ ভাই, বাদ দেন। বন্ধুগণ বাবাজি আমার, না বললে পারি না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ঠিক ওই সময় বলতে লাগলেন, একটি কথা আপনাদের আমি বলতে চাই, নবী আমাদের মতো হতে পারে কি বলুন? নবী আমাদের মতো নয়, নবী হলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী আমাদের মতো নয়, 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 নবী হলেন নূরুন আলা নূর। একটি কথা বলে দিই বন্ধুরে, আপনার ছেলে যদি আলেম হয়ে থাকে আর আপনার গ্রামে যদি এসে ইমামতি শুরু করে দেয়, আপনি পিতা হয়ে তার পিছনে দাঁড়ালেন, আর দাঁড়ার পরে আপনাকে ওই ইমামের পিছনে আপনাকে ইক্তেদা করতে হবে কি হবে না? ইক্তেদা করতে হবে। আপনি বলতে পারবেন না ইক্তেদা তো আমার বেটা, ইক্তেদা তো क्या हजरत বেহাজাল, বেহাজাল ইমাম। আমি ইক্তেদা করছি ইমামের পিছনে, অথচ আপনার বেটা আব্দুর রহমান নামাজ পড়াচ্ছে আর আব্দুল জব্বার আপনি পিতা হয়ে পিছনে নামাজ পড়ছেন, কিন্তু বলতে পারছেন না কেন? যখন ওই মুসল্লাতে চলে যায়, ওই মুসল্লাটার শান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, রুতবা বাড়িয়ে দিয়েছে, শান মানকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনি আছেন কোথায়? আহা, যদি এই ইমামের এত শান হতে পারে, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত পয়গম্বরের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন তিনার শান মান কত, তিনার রুতবা কত, তিনার শান কত, তিনার পজিশন কত? ওগো বাবারা, আমরা আমার নবীকে চিনতে পারলাম না। আমার সরকারে আলা হযরত
আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমি দেখতে পেলাম আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নৌকার নিচে, জাহাজের নিচে হাত লাগিয়ে দিয়েছে, আমাদের নৌকার কখনো ডুববে না, ডুববে না। একবার জোরে বলা যাবে না? ও আলা হযরতকে যিনি সুন্নিয়তের জান, সুন্নিয়তের পহচান, মাসলাকে আলা হযরত নতুন কোন মাসলাক নয়। যেই মাসলাকটা ইমামে আজম আবু হানিফার, সেটাই মাসলাক হলো ইমামে আহমদ রেজা, গোটা বিশ্বের সুন্নি মুসলমানের। বন্ধুগণ, বাবাজি আমার, তাহলে কত বড় ইনি আল্লাহওয়ালা। ইনার সিনাখানাকে যদি চাক করা হতো, একদিকে লা ইলাহা পাওয়া যেত, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া যেত। আশিকে নবী, দিওয়ানাই মুস্তাফা শুনুন বন্ধুগণ, না বললে পারি না। আজকে আপনাদেরকে একটি কথা না বললে পারি না। শুনুন, আমরা মানুষ গো, আমরা নবীকে চিনতে পারলাম না। আমার নবী কেমন? আমার নবী তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল, দয়ার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আর একটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাই একটা হরিণ একটা গাছের সঙ্গে বাঁধা রয়েছে। আচ্ছা বলুন তো, এখানে যদি একটা বিড়াল মেয়াও মেয়াও করে, আমরা বুঝতে পারবো কি? আমরা বুঝতে পারবো না। একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে, আমরা বুঝতে পারবো না। কিন্তু আমার নবী প্রত্যেকটা জানোয়ারের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বস্তুর কথা আমার নবী বুঝতে পারতেন। চলে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ফরিন বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হরিণ কান্না করছেন, নবী আমার উত্তর দিলেন, কিন্তু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শিকারের জালে ফেসে আছি, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আমার দুটি বাচ্চা যেন ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে। মা কেমন জিনিস বন্ধুরে, একটা কুকুরের বাচ্চাকে একবার আমি টানতে গিয়েছিলাম, সত্যি বলছি, ওই যে কুকুরের বাচ্চা দেখতে ভালো, টানি তো ঘাউ করে যে আসলো, ও কথা বুঝে আদর, ছেলেটাকে ছেড়ে দিতে চাই না। কিছু মুরগি দেখেছেন? মুরগি মুরগি দেখেছেন না? না দেখেন না? দেখেন না, এখন তো পোল্ট্রি মুরগি হয়েছে, সব পোল্ট্রি, আর মুরগি নাই। সেদিন আমার বাড়িতে মেহমান আসলো, দেশি মুরগি রাত্রে আর পাই না, বলে মৌলী সাহেব ছিল, ওই বান্ডো খেয়ে নিল, শিয়াল খেয়ে নিল, বিজু খেয়ে নিল, ইটা খেয়ে নিল, তক খাবে কোনোদিন, থাম, সব খেয়ে যাচ্ছে। জামানাটা উল্টা কি নাই? তো আদর দেখুন, যত্ন দেখুন, মা কাকে বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আগো আল্লাহর হাবিব নবী তাবিব, আমার দুটি বাচ্চা জঙ্গলের ভিতরে অনাহারে রয়েছে, আজ থেকে 2 দিন হয়ে গেল, ক্ষুধার জ্বালায় তাড়নায় ছটপট ছটপট করছে। নবী গো, দয়া করে যদি আপনি আমাকে ছেড়ে দিতেন, তাহলে আমি যেতাম, আমার দুটি বাচ্চাকে দুগ্ধ পান করি, আবার আপনার দরবারে আসতাম। জোরে বলুন না। আচ্ছা বলুন তো, একটা মানুষকে তো বিশ্বাস পায় না, ছেড়ে দিব? আর সব থেকে কঠিন কাজ কি পৃথিবীতে জানেন? সব থেকে কঠিন কাজ পারবেন বলতে? মানুষ চিনা। সব থেকে কঠিন কাজ মানুষ চিনা। আরো যদি বেশি চিনতে চান তো টাকা ধার দিয়েন, নিবার বেলা নিয়ে নিলাই, পরে আপনি ফকির, ও পাশে বাদশাহ, চাইতে যাবেন, আরে দিয়েছিস তো দিয়ে, ভেকের ভেকের কেন করছিস রে? এই যে অবস্থাটা, টাকা আমার, দান নিল আরশাদ,
আর চাইতে যাইছি তো বলছে এখনই দিব, আরেকটু দাঁড়ান, আরেকটু দাঁড়ান, আর বলছিল কালকেই দিয়ে দিব। 20 দিন চলে গেল, টাকা দেওয়ার কথা নাই, তো বোঝা যাবে তখন এটা ভেজাল না আসল। আরো ভেজাল শুনবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। একদম আপনার মনে আছে এখন নিয়ারেস্ট। আর লোকটাকে দেখেন সুদ খায়, সুদখোর। একবার সুদ খেলে 70 প্রকারের তার গুনাহ হয়। কয় প্রকার? 70 প্রকারের গুনাহ হয়। তার মধ্যে 6টা গুনাহটার নাম মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। কোন কথায় কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? पीर का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे। हाँ, 100% नहीं छोड़ेंगे। কিন্তু এইগুলা কাজ থেকে দূরে থাকছি না কেন? বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ না বললে পারি না। শুনুন, দুটি বাচ্চাকে দুগ্ধ পান করাবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দিন, আমার দুটি বাচ্চাকে আমি দুগ্ধ পান করিয়ে আবার ফেরত আসবো। যেমনি বললেন, আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। ওগো নবী, যাহা তুমি জানতে না সব তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা জানতেন না সব দিয়ে দিয়েছেন আল্লাহ। আর এরা বলছে নবী বলে দেবন মাদ্রাসাতে পড়াশোনা করেছে। পাগলার বেটা, পাগলা। এই কি হতা আছে রে? নামাজ পড়তে যাচ্ছেন আপনি, আপনার নাম বলল না, বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম বললেন? নবীর নাম বললেন। নবীর নাম কথাই নাই। আজানে নবীর নাম, একামতে নবীর নাম, বন্ধুগণ কোরআনে নবীর নাম, আপনি যেখানে যান হাদিসে নবীর নাম, আসমানের গাছের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের গেটে গেটে নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় নবীর নাম, আর মুমিন মুসলমানদের অন্তরে অন্তরে আমার বিশ্ব নবীর নাম। গভীর মনোযোগ। নবী আমার ছেড়ে দিলেন, যাও। এত যন্ত্রণা, হরিণীর চোখের কান্না নবী আমার সহ্য না করতে পারে বলে, যা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি তোমার দুটি বাচ্চাকে দুগ্ধ পান করিয়ে ঘুরে আসো। হরিণকে ছেড়ে দিলেন। ইন দি মেন টাইমে যিনি শিকার করে নিয়ে এসেছিলেন, শিকার ওই মালিক এসে বললেন, আমার হরিণটা কেন ছেড়ে দিলেন আপনি? আপনার দিমাগ তো ঠিক নাই। বলুন নাউজুবিল্লাহ। নবীকে চিনতে পারেনি। এক ইহুদি বলেন, আপনার মাথা কি ঠিক আছে? বন্ধুগণ শুনুন না, আজকালকে ওই রকম কিছু দল বের হয়েছে, আবু জেহেলের দল। আমার নবীকে নিজের মতো ভেবে নাই, অথচ আমার নবী আমাদের মতো নয়, আমাদের মতো কোনোদিন হতে পারে না। মৌলানা লুকমান সাহেব কিবলা, ইনি যদি আমার দাদা হয় কিংবা ভাই হয়, আমি বলবো ইনি আমার ছোট ভাই, এটাই বলবো না? আর যদি ছোট ভাই না হয় কিংবা বড় দাদা না হয়, আমি বলবো ইনি আমার ভাইয়ের মতো। কি বলবো? ইনি আমার ভাইয়ের মতো। আর বলবো না ইনি আমার ভাই। বেরাদার, এরা একটা আয়াত ফিট করে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আমাদের মতো মানুষ, কিন্তু আগের আয়াতটা পড়লো না। পাগলার বেটা, পাগলারা। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে আমি গেছি, আপনার বাড়িতে শুয়ে আছি, দেখতে পাই একটা পেঁপে একটা আম ঝুলন্ত অবস্থায় আছে, টকটকা লাল।
আমি ওই সময় বললাম, মৌলানা আবুল হোসেন সাহেব আপনার জালসায় এসেছে, এই পেঁপেটা এই আমটা খেতে আমাকে ভালো লাগে, এটা আম আপনি আমাকে খেতে দিলেন না কেন বলুন? এত আদর করলেন, যত্ন করলেন, মাংস খাওয়ালেন, দেশি মুরগা খাওয়ালেন, আপনি আমাকে দেশি মাছ খাওয়ালেন, কিন্তু আমটা কেন খাওয়ালেন না? মৌলানা আবুল হোসেন বললেন, না না মৌলী সাহেব, এটা আম নয়, আমের মতো। বলে আমি বললাম কেন? বলছে আমার ছেলেটা পড়াশোনা করে, তাই কর্মশিক্ষা একটা পড়া হয়, পরীক্ষা হয়। আমার ছেলেটা সুন্দর করে একটা পেঁপে তৈরি করার পরে এটা পরীক্ষা দিতে নিয়ে গেছিল, নম্বর পেয়েছে, এটা ঝুলিয়ে রেখেছে, এটা আম নয়। কি হলো? এটা আমের মতো হলো। বন্ধুগণ, বাবাজি আমার, তদ্রূপ আমার নবীকে যারা বলে আমাদের মতো, এই মতো শব্দতে অনেক ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স আছে কি না? ডিফারেন্স আছে। আচ্ছা, আপনার উপরে আমার উপরে কয়েক ওয়াক্তের নামাজ ফরজ? কয় ওয়াক্তের বলুন? 5 ওয়াক্তের নামাজ ফরজ। নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিলেন। জোরে বলবেন না? আমরা 5 টাইম নামাজ পড়বো, 5 টাইম নামাজ ফরজ, কিন্তু নবীদের উপরে 6 ওয়াক্তের নামাজ ছিলেন ফরজ। মুসলমান গো, কোন নামাজটা ফরজ ছিলেন? নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, এবার উনি এসে বলেন, আমার হরিণকে কেন ছেড়ে দিলেন? যদি হরিণ ফেরত না হয়ে আসে, আপনাকে আমি এখান থেকে যেতে দিব না, দিব না, দেব না। বলে ঠিক আছে, যেতে দিবে না যতক্ষণ পর্যন্ত হরিণ ফেরত হয়ে না আসে, আমি তোমার কাছ থেকে যাব না, তুমি দেখে নিও কি হতে পারে। উনি উল্টা সিধা অনেক কিছু বললেন, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা, ইলমে গাইবের সংবাদদাতা নবী গো, নবীর প্রেম কেমন ছিলেন? একটা চতুষ্পদ জানোয়ার, তিনি নবীকে কত ভালোবাসতেন। দ্রুতগামী চলে গেলেন জঙ্গলে, যাওয়ার পরে যখন বাচ্চাদের কাছে উপস্থিত হলেন, হাজির হয়ে গেলেন, বাচ্চারা বলে, মা তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো গো? মা তুমি কি আমাদের খেয়াল রাখোনি? আজ থেকে 2 দিন হয়ে গেল মা, আমরা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, ভুকের জ্বালায় ছটপট ছটপট করছি গো মা, তুমি আমাদের খেয়াল রাখো না মা। মায়ের চোখে জল। বলতে লাগলেন, ওরে আমার 2টি বাচ্চা শুনে নাও, আমি এক শিকারের জালে ফেসে গিয়েছিলাম। বলে মা ছাড়া পেলে কেমন করে? বলে আমার দয়ার নবী, বিশ্ব নবী, নূরের রবি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমার নবীর চেহারাখানা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। নবীকে সালাম জানালাম, সালাম জানার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি একটা শিকারের জালে ফেসে গেছি নবী গো, দয়া করে আপনি আমাকে যদি ছেড়ে দিতেন। আমার 2টি বাচ্চা জঙ্গলে আহাও মাও করে কান্না করছে, আমি তো মা, আমার ভিতরটা কেঁপে কেঁপে উঠছে। আমি আমার বাচ্চাদেরকে 2 দিন ধরে দেখি নাই, আমার বাচ্চাদেরকে 2 দিন ধরে খেতে দিই নাই, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দেন না কেন? আমার নবীকে ওই জায়গাতে জামিন রেখে আমি তোমাদের দুগ্ধ পান করাতে এসেছি। বাচ্চা 2টি বললেন, মা না না না, যাদের যার জন্য গোটা বিশ্ব সৃষ্টি হয়েছে, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী, সেই নবীকে তুমি জামিন রেখেছো, আমরা দুগ্ধ পান করব না। তখন দুগ্ধ পান করব যখন আমার নবীকে ওখান থেকে ছুটকারা করতে পারবো। জোরে বলুন না। একটা জঙ্গলের জানোয়ার যদি নবীকে এত ভালোবাসতে পারি, আমরা কেন ভালোবাসতে পারি না? খালি ওই 10 দাম ফাতিহা করে নিলাম, নামাজ পড়লাম না, হয়ে গেল? 10 दाम फतिया करबो जो को शौक के साथ, मगर ये नहीं कि डीजे के साथ जाएंगे। नाश्ता हुआ, अपनी मुस्लिम আপনার আদর্শ নম্র ভদ্র হবে, আপনাকে দেখে 10টা লোক শিক্ষা নেবে। কেন যাব আমরা নাচতে নাচতে, কমর হিলাতে হিলাতে, ডিজে নিয়ে? আমার দিকে তাকান প্লিজ, হ্যালো, আমার দিকে তাকান।
ওরা বসছে, বসো, আপনি আমার দিকে তাকান। এখনকার দুলহা আমি, এখানকার আমি যখন উঠে যাই আমি ভাবিনি যে আমি এখানকার অল ইন অল এখন বর্তমান। এনারা তো আছেনই, এনারা আমার ভুল পেলে ইনশাল্লাহ ইসলাহ করে দিবেন। এই এই মেয়েটা, এই মা, এই তুমি ওইদিকে যাও, যাও মা গো, তুমি ওইদিকে যাও, তোমার জায়গা যাও, তুমি এদিকে আসছো না। খুব গভীর মনোযোগ। টাইম হয়ে গেছে, টাইম দেখছেন, কখন আসবে কখন আসবে কখন আসবে। আমাদের মতো ঘড়ি ঘন্টা তখন ছিল না। আমার নবী কেমন করে টাইম বলতেন, জোরে বলবেন না আর একটু জোরে? এই জন্য ওলামায়ে কেরামের কাছে বসবেন। কেমন ছিল ওই জামানা, কেমন ছিল ওই জামানা, ওই জামানাটাকে কেমন করে আমার নবী পরিচালিত করেছেন। বন্ধুগণ, একটা টাইম দেওয়া হয়েছিল এতটা থেকে এতটার সময়, কিন্তু আর হরিণ আসতে লেট হয়ে যায়, আস্তে আস্তে লেট হয়ে যায়। এদিকে ইহুদি বলতে লেগেছে, যদি হরিণ না আসে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনাকে ছেড়ে দিব না, আপনি কি সাজা নেবেন? আমার নবী বলে, চিন্তা করিস না রে, ওই হরিণ আমার সঙ্গে ওয়াদা করেছে, কারো সাথে ওয়াদা করে না। একটা জঙ্গলের জন্তু বাবা যান, আহা, এবার নবীর প্রেমে দুইটি বাচ্চা দাঁড়াতে পারছে না, দুগ্ধ পান করে, ওনারে আছে দুগ্ধ পান করেনি, দুদিন ধরে ভোকা। ওই দুটি বাচ্চা আবার বলেন, মা চলো 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 জননী চলো, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে রাহমাতুল আলামিনের কাছে যাই, তাহা ইয়াসিনের কাছে যাই, মুদাসসির মুজাম্মিলের কাছে যাই, একটু তাড়াতাড়ি করে যাই, আর আমার নবীকে গিয়ে যেন সালামটুকু জানাতে পারি, ক্ষমাটুকু যেন চেয়ে নিতে পারি। ক্ষমা চেয়ে নেব, আল্লাহ রাজি হয়ে যাবে। নাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বলো বলো, তোমরা আমার নবীকে জামিন রেখে এসেছিল তোমার মা, আর তোমরা ওই দুধ পান করেছিলে, কে জবাব দিবে বলো? কিছু জবাব দিতে পারবো না, আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে, মুখটা বন্ধ হয়ে যাবে। তাই দয়া করে ওগো আমার মা, তাড়াতাড়ি করে চলো চলো চলো। এদিকে কিন্তু ইহুদি ছটফট করছে, না আসলে আপনাকে আমি বুঝাবো, না আসলে আপনাকে আমি বুঝাবো, এই বলতে লেগেছেন। আমার নবী বলে, একটু দৃষ্টিটা আকর্ষণ করো তো, দেখো তো ওই যে ধুলায় অন্ধকার হয়ে গেছে, মরুভূমি জায়গা, ওটা অন্য কেউ না কিছু আসছে, দেখতে পাওয়া যায় দূরে আছে। কাছে চলে আসলো, দেখতে পাচ্ছি একটা হরিণ গিয়েছিল, একটা হরিণের পরিবর্তে আরো দুটা সঙ্গের সাথী হয়ে গেছি। আমার নবী বলে, বলো কয়টা হরিণ দেখতে পাচ্ছ তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা শিকার করেছিলাম, কিন্তু একের জায়গাতে আমি আরো দুটাকে দেখতে পাচ্ছি। বলে, টোটাল বলো? বলে, তিনটা দেখতে পাচ্ছি। চলে আসলেন বন্ধুগণ, কোনো কথা নয়, মানুষের মতো কেঁদে কেঁদে ওই হরিণের বাচ্চার হরিণ নবীর কদমে বারবার করে চুমো দিতে লেগেছি, বারবার করে চুমো দেয়, আর সালাতু সালাম পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এমন করো জোরে করুন কান্না যার তুলনা নাই। আমার নবী ওই সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলেন, তোমরা শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ইহুদি দেখার পরে ছটফট করতে লাগলো, হায় হায় হায়, আমরা দুই পায়ে চলনেওয়ালা মানুষ, নবীকে চিনতে পারিনি, কিন্তু জঙ্গলের জানোয়ারেরা নবীকে আমার কত না ভালোবেসেছি। জোরে বলুন না মুসলমান। তাহলে জঙ্গলের জানোয়ার থেকে যারা বলে নবী আমাদের মতো, আর নবীর যেমন দুটা পা আমাদেরও দুটা পা, নবীর দুটা হাত আমাদের দুটা হাত, নবীর দুটা চোখ আমাদের দুটা চোখ, নবীর মাথা ছিল আমাদের মাথা, তাহলে বলুন এরা ওই হরিণ থেকে ভালো না মন্দ? আপনারাই বলুন, বলছেন না কেন? জোরে বলুন, কি বলেন না জি? মন্দ তো জোরে বলা যাবে না, বাজাই মন্দ না।
বসেন। এই 5 টাকার নোট এরা ছেড়ে দুনিয়া কত? ও 50 টাকা তো দেখনি পাওয়ার কোন দিন মরিম ঠিক নাই। 50 টাকা 50 টাকা আমি 5 টাকা মনে করেছিলাম। যাই হোক, তাহলে ওদের থেকে ওই জঙ্গলের জানোয়ারটা ভালো কি নেই আপনারাই বিচার করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে দিলেন, যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবেসে নাও। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কামিলে মুমিন ওই ব্যক্তি হবে রে যিনি নিজের বাবা থেকে, নিজের মা থেকে, নিজের ভাই থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের মেয়ে থেকে, নিজের ছেলে সন্তান আত্মীয় স্বজন থেকে নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পেরেছ ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিনে হতে পারবে না। হযরত আনাস বলেন নবীর কাছে শুনেছেন, জোরে বলা যাবে না? হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। হাতগুলো নামাবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা। গজল পড়ে পড়ে এমন কণ্ঠসা করে দিয়ে গজল না বললে আর এদের ভালো লাগে না। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন আল্লাহু আকবার। আরে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর চেহারা দিয়েছে, দেহ দিয়েছে, সে আল্লাহর নাই বলুন আল্লাহু আকবার। এই হাতটার মর্যাদা তখন বুঝবেন, ওকে জিজ্ঞাসা করুন যার হাত প্যারালাইসিস হয়ে গেছে, উঠাতে পারছে না, পায়ের মর্যাদা ওকে বুঝুন, জিজ্ঞাসা করুন, ও বলবে যখন পাটা ওর প্যারালাইসিস হয়ে যায়, চলতে পারে না। আজকে বলছি বলুন আল্লাহর নামে আল্লাহু আকবার, তো হাত উঠাচ্ছেন, ই করছেন। আর নেতার বেলা খুব জিন্দাবাদ জিন্দাবাদ, কি দেবে কি দিবে কি দিবে? সার্ভে করতে করতে একটা চোখ কানা হয়ে গেল, খালি নিজের গোষ্ঠীটাকে ঢুকায় দিল, আর ওদিকে গরিব গুলোকে একটা করে দিল না। মানে একটা চোখ কানা, একটা ভালো। জবাব দিতে হবে আল্লাহর কাছে। হাত পা আল্লাহ দিয়েছেন নবীর বাদৌলতে, জোরে বলা যাবে না? তা হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার? জোরে বলুন আল্লাহু আকবার। सुन सुन के जिसे अक्सर कुफार दहलते थे, जिस दर्जा अजानों में वो जोशे बिलाली हैं। एक बार मोहब्बते बोलून ना। বন্ধুগণ, বাবাজি আমার, সময় আমার কাছে আর অল্প। 10টার মধ্যে উনি চলে আসবেন। 10টা থেকে আপনাদেরকে শোনাবেন বেদ আর পুরাণ, আর আপনার চলবে ওয়াজ ও নসিহত, গজল চলবে। কিন্তু আমার আর কয়েকটা মিনিট। চিন্তা করবেন না বলে মৌলভী ইয়াকুব উঠিল কেন? তো উঠবে কে? কে উঠবে? ও মৌলভীর থেকে মুন্সির দাম বেড়ে গেছে এখন। মৌলভী থেকে নামাজ পড়াদের নামাজ কেদু কদি পূর্ব নদা যখন ছোট ছিলাম, মৌলানা আব্দুল সালাম সাহেব, উনার আমি স্টুডেন্ট, ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করেন। গতবারও বলেছিলাম এই কথাটা, মনে আছে আমার, আজকেও বলে দিই। তো মানুষের ভয়ে, দেখেন ভয়, যখন করোনা হয়েছিল বাপটা মরে যেত, বেটাটা নারায়ণী বাড়ে। কি কথাটা খারাপ না ঠিক? বেটা মরাটা বাপটা নারায়ণী স্পর্শ করে না, এই ভালোবাসা। মাটা মারা গেল তো বেটিটা বলছে থাক, ওইভাবে ফেলটা ঢুকা দেন।
এটা সুবহানাল্লাহ বলেন না, সব জায়গাতে সুবহানাল্লাহ চলে না। এই তো আমাদের ব্যাপার। তো নামাজে দাঁড়িয়েছি, এখন মাগরিব হলো না, এশা হলো, আবুল হাসান সাহেব কিবলা মনে নাই, তো নামাজ পড়ছে। আর কোঠার ছিল ঘরটা, কোঠার মসজিদটা, কোঠার মসজিদ। ভাইজান মেহবুব সাহেব, কোঠার মসজিদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর একটা ছেলে বলছে সাপ। ওই সময় বাবু ছিনুলি লাইট, যেমনি বলেছে সাপ, মৌলভী সাহেব আর ইমাম সাহেব সব উঠায় দৌড়। সত্যি বলছি, আমি ছিলাম একেবারে দৌড় ভাইড়ি, আর হেরকিনটা ওই হাওয়াতে নিভে গেল। আর কেউ যাবে না ভিতরে, সাপ আছে। কোথায় যে সাপটা আছে যাব না। একটা লাইট নিয়ে আসলাম, হেরকিন, দেখছি ঠিকই সাপটা আছে, এক জায়গাতে আছে, ওটা বড়া সাপ। এই বড়া সাপ, কি সাপ? বড়া সাপ ওই জায়গাতে আছে। কিন্তু যেমনি বললো সাপ, সবাই ভয়ে ভীত হয়ে গেল। হে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বেটা কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, মা কাজে আসবে না, কেউ কাজে আসবে না। বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ কাজে আসবে না। যদি কাজে আসে একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভীষণ সংকটের দিনে, শেষ বিচারের হাইকোর্টে, খোদার দরবারে ওই দিন কাজে আসবে কে? আমার নবী, অন্য কেহ নাই। গভীর মনোযোগ দিয়ে কথা কয়টি শুনবেন। মুসলমান একটা জঙ্গলের জানোয়ার এত ভালোবাসলো, ওনার আদর্শ দেখার পরে ইহুদি বললেন, না না না, একটা জঙ্গলের জানোয়ার যদি এই নবীর পায়ে বারবার করে চুমু দিতে পারে, একটার জায়গাতে তিনটা আসতে পারে, তাহলে আমি আর অন্য ধর্মে নয়, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানান। এই ছিল আদর্শ, এই ছিল রীতিনীতি। আর আগে নিয়ে যাব না, আপনাদের আসতে হয়তো লেট। আমি তো জানি কাজ একটু কম হয়েছে, এত কেন লোক কম? অনেক তো কাজ কম হয়েছে, তবে আছে, কিছু আছে। সারাটা দিন মানুষ পরিশ্রম করছে, আর কিন্তু এখানে বসার ইচ্ছা নাই। বন্ধুগণ, বাবাজি আমার, শুনুন না আমার নবী কেমন গো। একবার সাহাবী রাসূলদের মাঝে নবী আমার বুঝাচ্ছেন কিয়ামত কেমন হবে। ভালোবাসা কার নাম দেখুন, এই হবে, ওই হবে, এই হবে, ও হবে, এই বলতে 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 দয়ার নবী আমার উঠে হঠাৎ করে চলে গেলেন। কে কান্দে ওই সেজদায় পড়ে গারে হেরাতে, উম্মতে উম্মতে বলিয়া মুখেতে। নবী আমার নামাজ পড়েন কাবা ঘরেতে, নবী আমার নামাজ পড়েন কাবা ঘরেতে, কাফেরের পাথর মারেন নবীজির গায়েতে। তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার রাসূল আহা করেন না মুখেতে, উম্মতে উম্মতে বলিয়া মুখেতে। বন্ধুগণ, বাবাজি আমার, নবী আমার হঠাৎ করে চলে গেলেন। সাহাবী রাসূল ভাবলেন হয়তো আমার নবী কোনো কাজে গেছে, এক্ষুনি আসবে, 5 মিনিট পরে আসবে, 10 মিনিট পরে আসবে। দেখতে পাওয়া যায় 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল, 4 ঘন্টা কেটে গেল, একটা দিন কেটে গেল, নবীকে পাওয়া যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, ওই সময় মৌলাই আলী শেরে খোদা সাইয়েদনা আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সবাই বলেন নবী কোথায় গেছে একটু খোঁজ করে দেখি না। আনাচে কানাচে খোঁজ শুরু করলেন, নবীকে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে বলা হতো আবু তুরাব, মাটির বাবা। তিনি মাটিগুলোকে নাকে লাগিয়ে ঘ্রাণ নিতে লেগেছে, সুগন্ধি নিতে লেগেছে। লোকেরা বললেন আলী বলো বলো তুমি কেন মাটিটা উঠিয়ে নিজের নাকে লাগাও? হযরত আলী বলেন ভাইজান আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেত রে, সেই রাস্তাটা মুশকে আম্বরের মতো খুশবু হয়ে যেত। আমার নবীর চলাটা এমন, যেই রাস্তা দিয়ে যেত সেই রাস্তাটা মুশকে আম্বরের মতো খুশবু। আমার নবীর পাসিনা, আমাদের পাসিনাটা দুর্গন্ধ হয়, কিন্তু আমার দয়ার নবীর পাসিনাতে মুশকে আম্বরের মতো খুশবু হয়। মক্কার লোকেরা নবীর সাহাবী যখন কোন আতর গোলাপের প্রয়োজন হতো, মুশকে আম্বরের প্রয়োজন হতো, আরবের একটা দস্তুর ছিল বন্ধু, মেয়েকে যখন বিয়ে দিবেন কিছু দেন আর না দেন কিন্তু আতর দিতে হয়। আমার নবী পাকের কাছে যেতেন আর ঘামগুলোকে সংগ্রহ করে রেখে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী মোর বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ বাবাজি আমার, ওই ঘামগুলো নবীর ঘামগুলো সংগ্রহ করে রাখতেন, আর যখন লাগাতেন মনে হয় মুশকে আম্বার থেকে অতি উত্তম হতো। জোরে বলবেন না, আর একটু জোরে। বন্ধুগণ বাবাজি আমার, বয়স্ক লোক বুড়া লোক একসঙ্গে চারজন উঠছে, বলার কিছু নাই। অনেকেরই সুগার আছে, পেশাব ঘন ঘন লাগে, কিছু বলা যাবে না, তবে যাচ্ছেন দয়া করে এসে বসবেন। রাত প্রায় 10টা বাজতে চললো না, 9:30, 9:32, আর মাত্র 28 মিনিট আছি আমি। চিন্তা ভাবনার কোনো কারণ নাই। বন্ধুগণ বাবাজি আমার, দেখতে পেলেন মওলা আলী, আহা আহা, পাহাড়ের দিকে ঘ্রাণ পাওয়া যায়। ঘ্রাণ নিতে 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 আমার দয়ার নবী মুস্তাফা পর্যন্ত চলে গেলেন। দেখতে পায় একটা রাখাল মেষ চড়াচ্ছে, ভেড়া ছাগল চড়াচ্ছে। ওনাকে গিয়ে বলেন ভাই তুমি কি আমার দয়ার নবীকে দেখেছো? রহমাতুল লিল আলামিনকে দেখেছো? তাহো ইয়াসিনকে দেখেছো? মুদাসসির মুজাম্মিলকে দেখেছো? বলো 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 আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখেছো? বলে আমি জানি না কে তোমার নবী রহমাতুল লিল আলামিন, কে তোমার নবী তাহো ইয়াসিন, কে তোমার নবী মুদাসসির মুজাম্মিল, আমি জানি না। বলে তবে একটি লোক ওই যে গর্তের ভিতরে আজ থেকে 3 দিন হয়ে গেল গো, ওই লোকটি সিজদায় পড়ে শুধু কান্না করি। জোরে বলুন না, কান্না করছেন। বলে কি বলে? বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে। সবাই যেতে লেগেছেন। রাখাল বলে শোনো ভাই শোনো, এখনে যেও না, আমার কিছু কথা আছে। বলে কথাটা বলে দাও। বলে কথা হলো এটা, যেদিন থেকে ওই লোকটি গর্তের ভিতরে সেজদায় রেজ হয়ে আছে, আজ থেকে 3 দিন হয়ে গেল আমার ভেড়া, আমার উট, আমার দুম্বা, আমার ঘোড়া নিচের দিকে তাকায় না, ঘাসে মুখ দেয় না, আহার করে না, শুধুমাত্র আসমানের দিকে মুখটা হা করে খুলে চোখের জল গড়াতে লেগেছে। কেঁদে
কেঁদে যায়, কারণটা কি কিছুই বুঝতে পারি না। কে এনে গো বন্ধুগণ বাবাজি আমার, যখন এরকম দেখতে পেলেন আল্লাহু আকবার, যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ বাবাজি আমার এত কেঁদে যায়, যার তুলনা দেওয়া যায় না। ওই সময় বলে চলো চলো ওটাই আমার নবী হবে গো, যার জন্য আজকে জঙ্গলের জানোয়ার তো জানোয়ার, ছাগল ভেড়া মেষ দুম্বা উট সবাই নবীর প্রেমে দিওয়ানা হয়ে কান্না করছে। ওরে দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, আমার দয়ার নবী গিয়েছেন কথায়। রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে জানি না নবী, তোমরা নবী কারে কও। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। তবে একটি লোক গাছের তলে সিজদায় পড়ে কান্না করে, জোরে বলুন না। তবে একটি লোক গাছের তলে সিজদায় পড়ে কান্না করে। কাল হাসরে কঠিন দিনে, কাল হাসরে কঠিন দিনে আমার উম্মত কেমনে হবে পার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। জোরে বলা যাবে না। বন্ধুগণ বাবাজি আমার গিয়ে দেখেন দয়ার নবী আমার আমাদের জন্য কাছে। ওরে বিশ্বের মানুষ মুমিন মুসলমান আমাদের জন্য কতখানি না ইহসান করেছেন, কতখানি না আমাদের জন্য ফায়দা করেছেন। এই দুনিয়াতেও কাঁদছেন, এখনো পর্যন্ত আমার নবী রওজাতুল মুবারাকাতে কান্না করছেন। মওলাই আলী শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী রওজা পাকে গেলেন আর তিনি জিয়ারত করছেন, জিয়ারত করা এটা নয় যে তিনাকে ফায়দা, নিজের জন্য ফায়দা চাচ্ছেন। আর ইন দি মেন টাইমে তিনি ভাবলেন নবীকে বারবার করে চুমতাম গো, এবার নবীর একটু রোজা মোবারক খানাকে চুমে নেই। মওলাই আলী যখন চুমতে গেলেন কান লাগিয়ে দিয়েছেন, ওই সময় আমার দয়ার রাসূল কান্না করে ইয়া রাব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন না। তাহলে নবী আমাদের জন্য সব কিছু দিয়েছেন, সেই নবীকে আমরা চিনতে পারলাম না, সেই নবীর উপরে আমরা ফিদা হতে পারলাম না। আপনাদের কাছে করজোরে হাত জোর করে বলে আগামী দিনে আবার ফাতিহায়ে দোয়াজ দাম আসবে, আমি আপনাদেরকে বলে যাই বন্ধুগণ, এই 5টা অঞ্চলের মধ্যে একটাই শুধু আমরা পারমিশন বাইর করে আঞ্জুমান থেকে। বন্ধুগণ আমাদের উপরে বিশাল বড় চাপ হয় যেন ডিজে না আসা হয়। আর সমাজে সমাজে ডিজেকে নিষিদ্ধ করা হয়েছে কিনা, তবু আমাদেরকে যে ইয়ং জেনারেশন ছেলেরা যেন ডিজে নিয়ে পাগলামি করে। ও বাবারা, তোমরা আমাদের ভবিষ্যৎ গো বাবা, ইয়ং জেনারেশন, তোদেরকে আমি হাত জোর করে বলে যাই, নবীর সুন্নাত মোতাবেক চলো। ডিজে বাজাটা নবীর সুন্নাত নয়, সুন্নাত নয়। ভদ্রভাবে যাবে, নবীর স্লোগান দেবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যা পারো নারা লাগাও, কিন্তু কুদ্দা কুদ্দি করিও না, কোমর হিলাবে না, নালে এটাই একদিন আমাদের জন্য গজবের রাস্তা হয়ে দাঁড়াবে। আর আগে নিয়ে যাব না, যদি লম্বা চওড়া ঘটনা বলতে যাই সময় লেগে যাবে, সময় লেগে যাবে। কিন্তু আপনাদের কাছে চাই একটা মাদ্রাসা মারবি মাহাওয়ারা, হাদিস পাকে এখনো পাওয়া যায় না, কিন্তু অনেকে হাদিস বলে দা আরবি থেকে বলা হয়েছে। নবী বলেন আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। জোরে বলুন না। মাদ্রাসা কার ঘর? আমি চলে গেলাম দক্ষিণ দিনাজপুর মৌলানা লুকমান সাহেবের বাড়িতে।
যাওয়ার পরে আমি বলছি লুকমান সাহেবের বাড়ি কোনটা, বললো যে এটাই লুকমান সাহেবের বাড়ি। বললো না? বলে আব্দুল জব্বারের বাড়ি কোনটা, এটা। মৌলানা আবুল হোসেনের বাড়ি কোনটা, এটা। কিন্তু আরবি মহাভারত থেকে বলা হয়েছে, আরবি থেকে বলা হয় যদি নবীর ঘরকে আপনারা মনে করেন কোন ঘর, তাহলে বলেছেন যে এই জায়গাতে আরবিক শিক্ষা দেওয়া হয়, যেখানে শরীয়তের বিধান শিক্ষা দেওয়া হয়, যেখানে পাক ও নাপাক শিক্ষা দেওয়া হয়, যেখানে হালাল ও হারাম শিক্ষা দেওয়া হয়, ওটা হলো আমার নবীর ঘর, নবীর ঘর। আচ্ছা বলুন, মসজিদ তৈরি করেছেন, সুন্দর মসজিদ, বলিয়ে সুবহানাল্লাহ। একটু আর জোরে বলে দাও বাবু, সুবহানাল্লাহ। আহা, ব্যাটারি আছে তো, ব্যাটারি আছে। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে হাতগুলো সবাই উঠান না, ইয়া রাসূলুল্লাহ। আহা, কিয়ামতের দিনে এটাই আমাদের নাজাতের রাস্তা হতে পারে। আপনি ডাইরেক্ট গিয়ে বেলতলির লোক তো, আপনি এই বেলতলির লোক, আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন ডাইরেক্ট গিয়ে কি আপনি মসজিদে পদার্পণ হয়েছিলেন? বলে না, না না, কোনো একটা মৌলবীর কাছে না, কোনো মুন্সির কাছে, কোনো একটা মাদ্রাসাতে গিয়ে শিক্ষা নিয়েছিলাম। তারপরে আপনি নামাজে গেলেন, কেমন করে নিয়ত করতে হয় সেটা শিখালেন, কেমন করে রুকু করতে হয়, রুকুতে গিয়ে কি পড়তে হয় সেটা শিখালেন, কেমন করে সেজদা করতে হয়, সেজদাতে কি পড়তে হয় সেটা শেখালেন। বন্ধুগণ, বাবাজি আমার, কেমন করে আপনাকে আমাকে তাসবিহ তাহলিল করতে হবে এটা মসজিদে পাওয়া যায় না, এটা আমার নবীর ঘর রাসূলুল্লাহর ঘরে মাদ্রাসাতে পাওয়া যায়। জোরে বলা যাবে না? মাদ্রাসার দরকার আছে কি নাই? হাও বলেন না জি, হাতটা তুলে বলুন। মাদ্রাসা যদি না থাকে গোটা এলাকাটা গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। হোয়াট ইজ দিস ফাটাবালিশ? হোয়াট ইজ দিস? ছেলে অ্যাডভোকেট হয়েছে, এডুকেটেড হয়েছে, তবে মনে কিছু নেবেন না। মাস্টার, টেস্টার, ব্যারিস্টার অনেক কিছু আছেন, দরকার আছে, কিন্তু তোর সঙ্গে যদি একটু কোরআনের শিক্ষাটা হয়ে যেত কতই না অতি উত্তম হতো। আপনি অ্যাডভোকেট হন, তোর সঙ্গে আলেম হয়ে যান, আলেমের সঙ্গে আপনি যেন উকিল হয়ে যান, আলেমের সঙ্গে আপনি মাস্টার হয়ে যান, আলেমের সঙ্গে আপনি প্রফেসর হয়ে যান, আলেমের সঙ্গে আপনি মন্ত্রী হয়ে যান, আলেমের সঙ্গে আপনি নেতা হয়ে যান, দেখবেন আপনি কোনোদিন বেইনসাফি করবেন না, করবেন না। আপনি কোর্টে গিয়ে ওকালতি করবেন, যখন বাবা মারা যাবে মৌলবীর প্রয়োজন হবে না, আপনি গিয়ে দাঁড়িয়ে জানাজা পড়িয়ে দিতে পারবেন। কথাটা ঠিক না বেঠিক? কিন্তু আমরা চাইলাম না। একটা কথা শুনে মেহবুব, কথাটা হলো এই, বাবাজি আজকে আমরা কেন ক্ষতিগ্রস্ত জানেন? আমরা একে অপরকে দেখতে পারি না, হিংসা, হাসাদ, মারামারি, কাটাকাটি, ভাই ভাইয়ে হিংসা, স্বামী স্ত্রীতে হিংসা। আর যদি দুইখান বিয়া করেন ভাই, তাহলে এয়ারপোর্ট এটা আরেক জ্বালা। খুব গভীর মনোযোগ। মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে আমরা কোরআন খানি করাই কি করাই না, করে না বাবু? যদি আপনি বাড়িতে প্রতিটা ফ্যামিলি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তাহলে বাড়িতে আপনি সদা সর্বদা কোরআন পড়বেন, নিজের বাপ মায়ের জন্য দোয়া করবেন। আমার নবী শিক্ষা দিয়েছে, নাহিতুকুম আন জিয়ারাতিল কবর, বলে তোমরা প্রথম অবস্থায় বলেছিলেন তোমরা জিয়ারত করিও না, কবরের জিয়ারত করিও না, কবরের জিয়ারত করি না। কোন কবর? ওটা ছিল ইহুদি নাসারাদের কবর। বড় বড় কবরকে নবী আমার ভেঙে তছনছ করে দিতে বলেছিলেন, ইহুদি নাসারাদের কবর ছিল। তারপরে আবার নবী বলছেন ফাজুরুহা,
নবীর সুন্নাত জোরে বলুন না। আরেকটু জোরে। এটা কোথায় পাবেন? ওটা পারবেন মোহাম্মদ মার্কা ফ্যাক্টরিতে, যেটা নবীর ঘর, সেই জায়গাতে পাবেন, অন্য কোথাও পাবেন না। সেই মাদ্রাসার জন্য আজকে এই ধর্মসভাতে একটা লোকের কাছে চাই মাত্র 5,000 টাকা। দিবেন? স্ত্রী বলে আমি দুধ পান করাবো না, আপনার করার কিছু নাই। যদি বলে আমি দুধ পান করাবো না, আপনি তাকে টর্চার করতে পারবেন না। যদিও বলে দুধ পান করাবো, তার জন্য বেতন নিব, আপনাকে রীতিমতো বেতন দিতে হবে। ও বিয়ে করে নিলাম আর মশলা মশাইল জানি না, এত সহজ নয়। এইগুলা মশলা বললে তো ওরা ফের রোগ টেরা হয়ে যাবে, তাহলে হামাক দাও বেতন, আর এক জ্বালা। তখন আপনি বলেন লক্ষ্মী ভান্ডারের টাকাটা পাচ্ছি, ওই রেখা তো দিবেন 5,000 টাকা একজন। কোনো ভাই, কোনো দাদা, কোনো ভাই, কোনো বন্ধু शामिल किसी के पाप का हिंदुस्तान थोड़ी है। हिंदुस्तान मेरा खाजा का है, हिंदुस्तान मेरा रजा का है, हिंदुस्तान मखदूम पाक का है, हिंदुस्तान मुफ्ती आजम का है, हिंदुस्तान मुहद्दिस आजम का है, हिंदुस्तान अलाउल्लाह पंडवी का है, हिंदुस्तान जाहिद बंदगी का है, हिंदुस्तान आईन सिराजुद्दीन आखी का है, हिंदुस्तान मेरे गरीबुल हसन धक्कर पोस का है, हिंदुस्तान वलियों का देश है। बोलियो ना जोर से। আজকে চিন্তা করেছেন কোথায় পড়ে আছি আমরা? কোন নর্দমাতে 5,000 টাকা আর একজন দিবেন না।